বন্ধুরা, ঠিক এমনটাই প্রায় 1 বছর পরে পেলাম জ্যান্ত মাছের স্বাদ। বাঙালি হয়েও ভাত পাতে যদি মাছ না পাওয়া যায় তবে কেমনটা হয় তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লবঙ্গলতিকা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি দিয়া নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের নতুন আরও একটা ভিডিও। অবশেষে খুঁজে পেলাম চেন্নাইয়ে জ্যান্ত মাছ, আর এটা পাওয়া মাত্র আমি তো ভীষণই এক্সাইটেড, কারণ চেন্নাইয়ের যে কোনো জায়গায় তুমি পেয়ে যেতে পারো সমুদ্রের নোনা মাছ, কিন্তু চেন্নাইয়ের দেশি মাছ পাওয়াটা খুবই কষ্টকর। আর কি, পাওয়া মাত্রায় নিয়ে চলে আসা। কড়াই যখন গরম তেল রেডি, আর দেরি কিসের, চটপট রেডি করে নিলাম। মাছ তো ভাজা হলো, কিন্তু আনন্দটা হঠাৎ মাটি হয়ে গেল। আমরা ব্যস্ত হয়ে পড়লাম মেয়ের কান্নাকাটি থামাতে। আর শুধু মেয়ে কেন, আমাদেরও মনটা খারাপ হয়ে গেল যখন জানতে পারলাম বাড়ির সামনের বিশাল বড় আম গাছটাকে কেটে ফেলা হবে। গাছ কাটার সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে প্রথমে পুজো দিয়ে নিল একটা কর্পূর ধরিয়ে দিয়ে। গাছটা বেশ ভালো ঝাড়ছিল আর ফলনও প্রচুর পরিমাণে হয়েছিল। দেখতেই পাচ্ছ চারিদিকে ছোট ছোট আমে ভরে আছে। শুধুমাত্র কনস্ট্রাকশনের কাজ শুরু হবে বলেই গাছটা কেটে দিল। আর কষ্ট লাগবে নাই বা কেন, নিমিষের মধ্যে গাছ পুরো সম্পূর্ণ কাটা শেষ হয়ে গেল। প্রথম দিকে মেয়ে দাঁড়িয়ে দেখলো বটে, কিন্তু সেই যে কান্না জুড়লো, ঘরে ঢুকলো আর ঘর থেকে সারাদিন বেরোলো না। মন খারাপ মা? তোমার মন খারাপ? আম গাছ কেটে দিয়েছে? কত ফল হয়েছিল বলো তো? আম গাছটার জন্য তিন্নির খুব কষ্ট হচ্ছে। আম গাছটা কেটে দিয়েছে বলে ও কান্না শুরু করে দিয়েছে গো। গাছ তো কাটা হয়ে গেল, কিন্তু এই গাছের সঙ্গে কত পশু পাখিরা হারিয়ে ফেলে তাদের বাসস্থান, যেটা আমরা কোনোদিনও ভাবিও না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দুটো কাক তাদের বাসস্থান হারিয়ে রোদ্দুর থেকে বাঁচতে, ঝড় জল থেকে বাঁচতে কীভাবে জল ট্যাঙ্কের উপরে বসে আছে। তো গাইস, সারা দুপুরটা এরমভাবে কাটার পর বিকালে ঘুম থেকে উঠে ভাবলাম বাইরে থেকে ঘুরিয়ে আনলে একটু ওর মনটা যদি ভালো হয়, তো সেই জন্য ওকেও রেডি করে নিলাম, নিজেও রেডি হয়ে নিলাম। কিন্তু বেরোতে না বেরোতেই বৃষ্টি নামলো, কারণ সন্ধ্যার আকাশটা একদমই ভালো ছিল না। এটা হলো তিন্নির স্পেশাল পোজ, যখনই ক্যামেরাটা ওর দিকে ঘোরানো হয় তো এইভাবেই পোজ দিতে থাকে। তো গাইস, বাইরে বেরোতেই দেখলাম তিন্নির মনটা বেশ ভালো হয়ে গেছে আর বেশ মজা করেই কাটাচ্ছে। তাও আবার যদি সামনে পড়ে ফুচকা, তাহলে আর ওকে থামাই কে। ফুচকার বায়নাটা হয়তো ও করে, কিন্তু মনে মনে আমাদের ইচ্ছাটাও কম থাকে না, তাই চট করে আমরাও গিয়ে দাঁড়িয়ে গেলাম। বৃষ্টিটা যেহেতু শুরু হয়ে গেছে, তাই বেশি দূর আর কোথাও গেলাম না। তো গাইস, বৃষ্টিটা তো বেশ কিছুক্ষণ পরে থেমে গেল, কিন্তু আর রিস্ক নিচ্ছিলাম না যদি আবার এদিকে ওদিকে ঘুরতে বেরোয় আর যদি আবার বৃষ্টিটা চলে আসে, তো আমাদের কাছে আর কোনো অপশান ছিল না, ভিজেই বাড়ি আসতে হতো। তো সেই জন্য আর কি বেশি টাইম নষ্ট না করে বাড়ির দিকে এগিয়ে গেলাম। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করো, শেয়ার করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থাকো, বাই বাই।